এক এক জায়গায় যায়। সেই জায়গাগুলোতে যদি আপনার কাজটা আল্লাহর হুকুম মতো হয়, আল্লাহর আইন মতো হয়, সেই কাজটা ইবাদত হিসেবে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝেন, আমরা সবাই আল্লাহর গোলাম। গোলাম কি না? গোলাম হতে লজ্জা লাগে নাকি? আমরা সবাই আল্লাহর গোলাম। গোলাম হতে কোনো লজ্জা নাই, আছে নাকি? লজ্জা নাই। দুনিয়াতে যত পয়গম্বর এসেছে সব পয়গম্বরই নবী হিসেবে আসে নাই। সব পয়গম্বরই প্রথমে গোলাম হিসেবে এসেছে। বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলি শুনুন, হযরত ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মারিয়াম। নামটা কি? উচ্চারণটা কি হবে? মরিয়ম না, মারিয়াম। ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম। বাবার নাম কি? বাবা নাই নাকি? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? মহান মাবুদ পরওয়ারদিগারে আলম ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া জন্ম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম নবী ছিলেন না ওলি ছিলেন? হযরত মারিয়াম নবী ছিলেন না, কিন্তু আলাইহিস সালাম বলা হয়। কেন বলা হয়? আলাইহিস সালাম নবীদেরকে বলা হয়, নবীদেরকে, তাই না? কিন্তু মারিয়ামকে কেন আলাইহিস সালাম বলা হলো? বলার পিছনে কারণ হলো যাদের কাছে ফেরেশতার আগমন ঘটেছে তারাই হলো আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসেছিলেন, আসেন নাই? এসেছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খেলা। মারিয়াম খুব লজ্জিত হয়ে গেছে। মারিয়াম মনে মনে ভাবতেছে, মানুষ কি বলবে, আমাকে কেউ কোনদিন দেখে নাই, আমার পেটে বাচ্চা, বাচ্চার প্রসব হবে, আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো? আল্লাহ বলেন, মারিয়াম কি টেনশন করতেছো? মারিয়াম আলাইহিস সালাম এক সময় বলেছেন, অকুনতু নাসিয়াম মানসিয়া, আয় আমার যদি মরণ হতো। কি বলে? কতটুকু জায়গায় পৌঁছে গেলে মানুষ মরণ কামনা করে বোঝেন? কিন্তু একজন আল্লাহ পাকের খাস বান্দি, তিনি বলছেন, আয় আমার যদি মরণ হতো। হযরত মারিয়াম আলাইহিস সালাম, উনি এই মারিয়াম আলাইহিস সালাম যখন বলছেন আমার যদি মৃত্যু হতো, আল্লাহ বলতেছেন, মারিয়াম মৃত্যু কামনা করো না, মৃত্যু কামনা করা মানুষের জন্য জায়েজ নাই। আমি যখন মউত দিব তখন তার মউত হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই যে সন্তান প্রসব হবে, মানুষ আসবে, লাঞ্ছিত হব, অপমানিত হব, মানুষ এই সন্তানের পরিচয় জিজ্ঞেস করবে, আমি কি করে পরিচয় দিব? আল্লাহ বলেন, মারিয়াম বাচ্চা প্রসবের পরে একবারে তুমি উপবাস আসবা, কিচ্ছু বলবা না, কোনো কথা বলবা না। কে কি বলেন? আমি আল্লাহ, আমি মাবুদ, তার প্রশ্নের জবাব দেওয়ার ব্যবস্থা নিজে করতেছি। বলেন মুসলমান ভাইয়েরা, বাচ্চা প্রসব হয়ে গেল, মানুষ এসে বলতেছে, সিসি হায় হায় মারিয়াম তুমি ভালো মানুষের আওলাদ, তোমার বংশধর খুবই ভালো, এই কাজ তুমি কি করেছো, এটা কি আশ্চর্য বিষয়। মারিয়াম কথা বলে না, মানুষ লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত বিভিন্ন ধরনের কথা তাকে বলতেছে, অপমান, মান অপমানের কথা বলতেছে। অত্যাচারের মাত্রা যখন বেশি হয়ে যায় তখন আল্লাহ বলেন, মারিয়াম আশারাত ইলাইহি, তোমার সন্তানের দিকে দেখে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম ছেলের দিকে ইশারা করে দিয়েছেন, কথা বলেন, জিজ্ঞেস করো, এরকম বলছেন, মানে ওকে জিজ্ঞেস করো। আরো আশ্চর্য হয়ে গেছে সবাই, কি বলে, কয়েক ঘন্টা হয় জন্ম হয়েছে, সে নাকি কথা বলবে, কি বলে মারিয়াম? ওই সন্তান ঈসা আলাইহিস সালাম শিশু মানুষ, কয়েক ঘন্টা বয়স, জিজ্ঞেস করেছেন, তুমি বলো তোমার পরিচয়টা কি? এই কথা কেন বলতেছি? আপনাদেরকে বোঝানোর জন্য, একটা কথা বোঝানোর জন্য। সমস্ত পয়গম্বর নবী হিসেবে দুনিয়াতে আসে নাই, সব পয়গম্বর গোলাম হিসেবে, আব্দ হিসেবে, বান্দা হিসেবে, ইবাদতকারী হিসেবে দুনিয়ায় এসেছে, আমরাও এসেছি।
বলেন সুবহানাল্লাহ। ওই সময় ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করার সাথে সাথে তিনি বলছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ। বলেন আল্লাহু ছোট্ট বাচ্চা বলছেন আমার পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম পয়গম্বর ছোট বাচ্চা আল্লাহর গোলাম হতে লজ্জা করেনি। আপনারা কি লজ্জা করতেছেন নাকি? আল্লাহ পাক গোলামের কাতারে আমাদের নাম রাখবেন, সকলে পড়ে আল্লাহ। মুসলমান ভাইরা, বলতেছিলাম নামাজ আপনার ইবাদত হিসেবে কবুল হবে কখন? এই নামাজ পড়ে বের হওয়ার পর আপনি যে জায়গায় কাজ করেন, একটা করে উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি দুধ বিক্রি করেন, আপনাদের নাম ধরে বলি নেই, আবার আপনার দুধ বিক্রি করে কোন লোক, দুধ বিক্রি করতে নিয়ে গেছে বাজারে, আমরা দুধ কিনতে যাই, তাই না? দুধ কিনেছি, দুধ বাসায় গিয়ে জাল দেওয়ার পরে খাওয়ার উপযোগী হয় কিনা তাকানোর পরে, কিন্তু ওই দুধ খুব মজা লাগতেছে না, বিবি বলতেছে দুধ মজা লাগে না, কারণ কি? আপনি পাঁচ ওয়াক্ত নামাজি, টুপি মাথায় দিয়ে দুধ নিয়ে আসছেন, ঠিকই আছে, সবই ঠিক আছে আপনার, কিন্তু দুধের ভিতরে পানি মিশাইছেন। খুব ভালো করে বোঝেন, আপনি নামাজি মানুষ, ইবাদত করেছেন আল্লাহর, কিন্তু দুধ বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছেন, টাকা বেশি লাভের জন্য দুধে পানি মিশায়া বিক্রি করতেছেন। আপনার ওই জায়গায় মহান মাবুদের ইবাদত আছে না নাই? জীবনের সব জায়গায় মহান হুকুমে মহান আল্লাহর আইন ফলো করার নামই হলো ইবাদত। এই জিনিসটা যদি আপনি ফলো না করতে পারেন, অনুসরণ করতে না পারেন, তাহলে আপনার এই ইবাদতগুলোর সার্বসার মূল্য মাবুদের কাছে নাই। কথা বুঝতে পারলাম? এক এক ব্যক্তি, এক একজন, এক এক সেকশনের মানুষ। আপনি মনে করেন সরকারি একজন ঠিকাদার, কন্ট্রাক্টর, রাস্তা করার কাজ নিয়েছেন সরকারি টাকায়, আপনি রাস্তা করতেছেন, ধরেন পিচ ঢালা হোক, হেরিং হোক, বলেন তো সরকারি কাজ এক নম্বর হয় না দুই নম্বর হয়? আজকের কথা বলেন না কেন? সরকারি কাজে এক নম্বরের টাকা আসে, এক নম্বর কাজ করলেও ঠিকাদার কন্ট্রাক্টরের লাভ আছে না নাই? মুসলমান ভাইরা, দেখা যায় নামাজি, দেখা যায় হজ করেছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, একজন কন্ট্রাক্টর মানুষ রাস্তা করতে গেছে, রাস্তা করতে গিয়ে দেখা যায় এক নম্বর ইট দিয়ে কাজ করে দুই নম্বর ইট দিয়ে কাজ করতেছে, অথবা যত ফুট রাস্তা করা লাগবে তত দূর না করে একটু কম করে আরো টাকা বাঁচাচ্ছে। বলেন তো এই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাতের আমার মাবুদের দরবারে কোনো দাম আছে নাকি? আল্লাহ বলতেছেন যে বান্দা শোনো, নামাজি শুধু আমার ইবাদত শেষ নয়, রোজাই শুধু আমার ইবাদত শেষ নয়, আমার ইবাদত হলো তোমার জীবনের প্রত্যেকটা সেক্টরে আমি আল্লাহর আইন মতো তোমাকে জীবন পরিচালনা করা লাগবে, তাহলেই ইবাদত হিসাবে পরিগণিত হবে। কথা কি বুঝাতে পারলাম? মুসলমান ভাইরা, অন্যায় যদি কেউ করে, অন্যায়ের প্রতিবাদ করা কি ইবাদত কিনা বলেন? অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ করা কি ইবাদত? আপনি যখন প্রতিবাদ করতে চাবেন, একাই যদি করতে না পারেন, আপনাকে প্রস্তুতি নিতে হবে, আপনাকে লোক তৈরি করা লাগবে, করার পরে ওই অন্যায়ের বাধা দিতে হবে। কথা ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ, আমরা বিশাল একটা অন্যায়কে বাধা দিয়েছি। বলে সুবহানাল্লাহ। বিশাল অন্যায়, একটা জগদ্দল পাথর আমাদের উপর চেপে বসেছিল। এই অন্যায়কে তাম বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা বাধা দিতে পেরেছি, এটা আমাদের ইবাদতে পরিণত হয়েছে। বলে সুবহানাল্লাহ। আমরা জালেমের জুলুম থেকে নিষ্কৃতি পেয়েছি। কথা ঠিক কিনা? আর সামনে আগামীতে এই ধরনের জালেম কেউ যেন আমাদের হাত থেকে এই ক্ষমতাটা ছিনিয়ে নিতে না পারে, সেই দিকে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে। আমি কোন দলের ক্যাম্পাসার নই, কি কথা ঠিক কিনা? আমি বলি আমার 95% মুসলমানের দেশ, এই দেশে আমরা অন্যায় হতে দেব না, কোরআন বিরোধী কোনো কাজ করতে দেব না, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী কোনো কাজ করতে দেব না। আপনারা যাই যান, যে দলই আপনারা পার্লামেন্টে চলে যান, আপনারা কোরআন দিয়ে দেশ শাসন করেন, আমরা আপনাদের সাথে আছি। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যাবে? যাবে না। কিন্তু আমরা দেখি এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত মানুষ করে না? করে। মানুষ আর মানুষ নিজে পায়ে সিজদা দেয়। আসলে মানুষ আছে না নাই? মানুষের কাছ থেকে সিজদা নেয়, করা যাবে নাকি? করা যাবে না। মানুষের কাছে মাথা নত করা যাবে নাকি? যাবে না। মানুষের কাছে কিছু চাওয়া যাবে নাকি? যাবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। মুসলমান ভাইরা, আপনারা নাজ্জাশী বাদশার নাম শুনেছেন? শুনেছেন? নাজ্জাশী উনি ছিল প্রথমে খ্রিস্টান। প্রথমে কি? খ্রিস্টান। মুসলমান। ওই সময় নবীর পক্ষে কিছু মুসলমান তৈরি হয়েছিল। নবীজি তাদেরকে এমন ভাবে গঠন করলেন, তারা মসজিদে নামাজ পড়ে, মসজিদে বসে থাকে। আমার নবী বলেন, নামাজ পড়ে শুধু মসজিদে বসে থাকলে চলবে না। মসজিদে যেমন তোমরা আল্লাহর ঈমান দিছো, এরকম কাজ মাঠে ময়দানে অফিস আদালতে, হাটে বাজারে, কোর্ট কাছারিতে, সব জায়গায় আল্লাহর ইবাদতে পরিণত করতে হবে। সেই পর্যায়ে তোমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। আল্লাহ পাকের সেই বান্দারা, ইবাদতকারী বান্দারা এইভাবে সব জায়গায় যখন ইবাদত দেওয়া শুরু করলেন, তখন কাফের মুশরিকরা তাদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছিল। তখন তাদের জান বাঁচানোর জন্য ওই হাবশায় ওই নাজ্জাশী বাদশার দেশে গিয়ে তারা আশ্রয় নিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তারা ওই মুসলমানগুলোকে ফিরিয়ে নেবার জন্য সেখানে চলে যায়। বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে বলে, এরা মরিয়মকে গালি দেয়, এরা ঈসাকে গালি দেয়। আপনি লক্ষ্য করেন, আপনার দরবারে যখন এরা আসবে, আপনার কাছে মাথা নত করে আসবে না, আপনার পায়ে সিজদা করবে না। নাজ্জাশী বলেন, এই কথাগুলো আমাকে প্রমাণ করা লাগবে, তারা তা করে কি করে না। বাদশা নাজ্জাশী ওই মুসলমানগুলোকে তারা প্রাসাদে ডাক দিয়েছেন। তারা মাথা নত করে যায় নাই, তারা মাথা উঁচু করে গেছেন, গিয়ে পায়ে সিজদা করে নাই। তখন জিজ্ঞেস করেছেন, আপনারা মাথা নত করলেন না কেন? আমার পায়ে সিজদা করলেন না কেন? আপনারা নাকি মারিয়ামকে গালি দেন, ঈসাকে গালি দেন? তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় বলছিলেন যে, আমরা এমন একজন পয়গম্বরের হাতে ইসলাম গ্রহণ করেছি, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা করা যাবে না। আমরা সেই জন্য সিজদাও করি নাই, মাথা নতও করি নাই। বলেন সুবহানাল্লাহ। নাজ্জাশী বাদশা এই কথা শোনার পরে বলছেন, আপনারা কি মারিয়ামকে গালি দেন, ঈসাকে গালি দেন? তখন ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা এক তো সাহাবী, উনি এমন ভাবে কথা বলতেছিলেন, নাজ্জাশী বাদশা বলেন যে, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনের ভিতরে মারিয়ামের ব্যাপারে কোনো কথা আছে নাকি? ঈসার ব্যাপারে কোনো কথা আছে নাকি? আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম সূরাতুল মারিয়াম। বলে সুবহানাল্লাহ। আছে না নাই? আছে। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা এই সূরা মারিয়ামটা যখন তেলাওয়াত শুরু করেছেন, বলে সুবহানাল্লাহ, নাজ্জাশী বাদশার দুই চোখ দিয়ে তরতর করে পানি ঝরতেছিল। ঝরতে ঝরতে তার অজান্তে তার মুখ থেকে বের হয়ে আসছে, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে সুবহানাল্লাহ। নাজ্জাশী বাদশা তখন আল্লাহর গোলাম হয়ে গেলেন। এই কালেমা পড়ে নবীর কাছে ইসলাম গ্রহণ করে উনি ইন্তেকাল করার পরে আবার নবী স্বয়ং নিজে তার জানাজা পড়েছেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা কিসের কারণে হয়েছে জানেন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, এক আল্লাহর ইবাদত করার কারণে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।